নমস্কার গাইজ। তো আমি একটা কথা বলতে চাই প্রথমেই, যে মিসলিডিং তথ্যগুলো ছড়াচ্ছেন যারা, বা জার্নালিস্ট থেকে শুরু করে বা বিভিন্ন মিডিয়া পোর্টালে আমার ছবি দিয়ে যে ধরনের ভুল আপনারা তথ্যগুলো করছেন, সেগুলো প্লিজ আগে কাইন্ডলি বন্ধ করুন। কারণ আমি কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত না, আমি সিচুয়েশনে প্রেজেন্ট ছিলাম না, আমি গাড়িতে প্রেজেন্ট ছিলাম। স্পেশালি কিছু কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি বড় করে আমার ছবি দিয়ে, আমি গাড়িতে ছিলাম ক্যাপশন দিয়ে একটা ছোট্ট লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। কারণ মানুষ তো জিজ্ঞাসা চিহ্নটা দেখবে না বা কমেন্টটা পড়ছে না, শুধু শুধু না পড়েই না বুঝেই আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট শুরু করে দিচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আমি বলতে চাই, প্লিজ এটা করবেন না। কারণ আমি ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলাম না। হ্যাঁ, আমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম, বাট পার্টি থেকে ফেরার পরে আমি আমার শুটিং ফ্লোরে ফিরছি অন্য গাড়িতে, ডিফারেন্ট কারে, এবং যে ঘটনাটি ঘটেছিলেন তারা অন্য গাড়িতে ছিল, সম্পূর্ণ সেপারেট একটা গাড়িতে ছিল। তো সেইভাবে আমি যুক্ত হচ্ছি না। তো এইবার আমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে একটাই কথা বলতে চাই এই বিষয়ে, যে দেখুন, সে আমার পরিচালক হোক, যেই হোক, আমি কখনোই এটাকে সাপোর্ট করব না। কারণ আজকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতে গিয়ে একটা মানুষ এইভাবে গাড়ি চালালো, এতগুলো লোককে ধাক্কা মারলো, একজন মানুষের প্রাণহানি হয়েছে। এর থেকে বেশি নিন্দনীয় ঘটনা তার কিছু হতে পারে না। কারণ একটা মানুষ বাজার করতে বেরিয়েছে, সেইখানে গিয়ে তার যদি একটা ফ্যামিলির জন্য বাজার করতে যাচ্ছে, সেখানে সাডেনলি কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলো, এবং অ্যাক্সিডেন্ট এমন তরফে যে সে আর পৃথিবীতে রইলো না, তার কাছে, ফ্যামিলির কাছে তো এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আমি ভাবছি আজকে ওই জায়গায় আমার ফ্যামিলি মেম্বার যদি কেউ থাকতো, আমি কি রিয়াকশন দিতাম? আমি সেই সেম রিয়াকশনটাই দেবো। আমি কখনোই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটাকে সাপোর্ট করবো না। আমি নিজে যেখানে জানি পার্টি করছি, আমি সতর্ক ছিলাম। আমি অবশ্যই আমার গাড়িতে ড্রাইভার থাকবে, অথবা ক্যাব ট্যাক্সি, আমি এত বেরিয়ে গেছে এখন, সেগুলো ব্যবহার করবো। আমি কখনোই বলবো না পার্টি রাখা থেকে স্টপ করো, বা তোমরা এই ধরনের যে গেট টুগেদার হয় সেগুলো বন্ধ করো। অবশ্যই ফান করা দরকার, কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করে। আমার 5 মিনিটের ফানের জন্য আমি অন্য কাউকে, এতটা বড় কারুর ক্ষতি হতে পারে, সেইটা কখনোই আমি অ্যাকসেপ্টেবল নয় আমার কাছে বা কারুর কাছেই। তো সেইখানে দাঁড়িয়ে আমি এই বিষয়ে এইটাই কথা বলবো, যে যে মানুষটির আজকে হয়েছে তার ফ্যামিলি একমাত্র বুঝতে পারছে যে তাদের কি হয়েছে না হয়েছে, এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমার সেম সমবেদনা রয়েছে, যে পুরোটাই। এবং আমার মনে করে প্রশাসন অবশ্যই খুঁটিয়ে দেখছে এই বিষয়টা নিয়ে, এবং তারা এইটা নিয়ে সঠিক বিচার করবে। আমি এটাই মনে করছি যে সঠিক তারা বিচার করতে পারবে এবং করবে, আশা আমরা সবাই রাখছি। এবং আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে প্লিজ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না। কারণ আপনার 5 মিনিটের ফুর্তির জন্য একটা সারা মানুষের কতটা বড় লস হতে পারে সেটা আপনারা দেখতেই পেলেন। আমি নিজে কখনো সাপোর্ট করি না। আমি নিজে কোথাও গেলে অবশ্যই বললাম যে আমি ইদার ড্রাইভার নিয়ে যাই, অথবা আমি ক্যাব ইউজ করি। এখন এত ক্যাব ট্যাক্সি বেরিয়ে গেছে। তো আপনারা অবশ্যই কেউ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না। যারা যারা মনে করছেন পার্টিতে যাবেন বা কোনো এই ধরনের আনন্দ করবেন, অবশ্যই ড্রাইভার নিয়ে অথবা ক্যাবে যাতায়াত করুন। এটাই লাস্টে বলতে চাইবো, যে আপনার 5 মিনিটের ফুর্তি বা আপনার এই সামান্য গাফিলতির জন্য একটা মানুষের প্রাণ পর্যন্ত যেতে পারে। দ্যাটস ইট, আমি এটাই বলতে চাই। এবং আমি আবারও বলতে চাই যে এই ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত নই। আমি এইখানে সেদিন উপস্থিত ছিলাম না সিচুয়েশনে বা স্পটে। দয়া করে আমার নামটা মিসলিড করবেন না ইউজ করার জন্য। এটাই আমি লাস্ট বলতে চাইছি। আর প্রশাসনের কাছে এটাই জানতে, আমার অনুরোধ, যে দোষী তার জন্য সঠিকভাবে শাস্তি আমরা সবাই কাম্য করব। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।